ব্যক্তি এলো, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ঈমানের কালেমা পড়তে চাই, তবে আমি 3 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত পড়ব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, আগে কলমা তো পড়ো। এটা নবীর জন্য ছাড়, আমাদের জন্য চলবে না, কারণ নবী হলো শরিয়াত, নবী হলো দ্বীন, নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই ব্যক্তিটা কলেমা পড়ে সাহাবী হয়ে গেলেন। দীর্ঘ 2-10 বছর কেটে যাবার পর একদিন ওই সাহাবীটাকে আর একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি কয় রাকাত নামাজ পড়েন? ওই সময় ওই সাহাবীটা বলে, আমি কলেমা যেদিন থেকে পরিচয় দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তাহাজ্জুদ আল্লাহ পড়ায়। বললেন, কেন আপনি 3 ওয়াক্ত পড়লেন না কেন? নবী তো আপনাকে 3 ওয়াক্ত পড়ার ছাড় দিয়েছে। ওই সাহাবীটা বলতে লাগলেন, কি করে আমি 3 ওয়াক্ত পড়তে পারি? আমি জিনাকে ভালোবাসি, তিনি 5 ওয়াক্ত পড়বে, আমি 3 ওয়াক্ত পড়বো, এটা কেমন হয়? আমার মাহবুব ভালোবাসা, তিনি যখন 5 ওয়াক্ত পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়ি। তাহলে আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলেই আজকে কিন্তু আমরা ধ্বংসের দিকে। নবীর প্রেম হৃদয়ে আনুন, নবীর ভালোবাসা হৃদয়ে আনুন। তাহলে আমাদের থেকে কি কাটতে চাইছে ভাই বলুন? ঈমান। আর এটা একদিন ধরে নয়, অনেক দিন ধরে চেষ্টা করে। যারা চেষ্টা করে তারা মাঝে মাঝে আবার ঠোকর মেরে দেখে যেগুলো বেঈমান হলো কিনা। যেমন কদিন আগে, 2-3 দিন আগে এক পাগল অশিক্ষিত মূর্খ, সে বলছে নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। শুনেছেন না শোনেন না? শুনেছেন না শোনেন? হ্যাঁ, এসব শয়তানের চেলা এগুলো। এদের লক্ষ্য আমাদেরকে শেষ করে দিবা। এরা এই কথাগুলো বলে টেস্ট করে যে উম্মতে মুহাম্মাদি জেগে আছে না ঘুমোচ্ছে। কিন্তু বড় দুঃখ, আমাদের ঈমান এত দুর্বল, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, লড়াই বা একে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি না। কেন পারি না? আমি দূরে দূরে মাহফিল খুব কম যাই ভাই, কথা বুঝে আসছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহকে যারা ভয় করবে, ফায়দা কি হবে? ওয়ালিমা খাফা মাকাম
আকামা রাব্বিহি জান্নাতান সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আর আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে দুনিয়ার প্রত্যেকটা জালিমরাই ভয় করবে। আল্লাহ নবী সাহাবাদের দিকে শিক্ষা নেন, সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল, আল্লাহ নবীর উপরে কত মুহাব্বত ভালোবাসা ছিল। যখন বদরের ময়দানের জন্য আল্লাহ নবী মদিনার জমিনে এলান করে দিলেন, কে আছো বাবা চলো, মদিনার উপরে আবু জেহেল উতবা সন্ত্রাসরা হামলা করতে চাইছে, আমরা মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেব না। কেন? মদিনার জমিনে তারা যদি ঢুকে পড়ে সন্ত্রাস জালিম অত্যাচারী যারা হয় তারা বয়স্ক বাপেদের সম্মান বোঝে না, তারা নারীদের মর্যাদা বোঝে না, তারা বাচ্চাদের উপরে কোনো দরদ থাকে না, তারা সবাইকে জুলুম করবে, কতল করে দেবে। তাই মদিনার বর্ডারে গিয়ে তাদেরকে আমরা দাঁড় করিয়ে বুঝাবো যে তোমরা মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিলে, মক্কা থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে চলে এলাম, তোমরা মক্কা জমিনে রয়েছো, আমি মদিনায় রয়েছি, কেন তোমরা মদিনাতে ডিস্টার্ব করতে এসেছো? চলো বাবা, কে আছো সাহাবারা চলো বাবা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা বাড়িতে বাপ আর বাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এই কথা কাটাকাটি কোনো দুনিয়ার স্বার্থে নয়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, সংসার দেখো, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওই আবু জেহেল বাহিনীর ডিফেন্সে আগিয়ে যাব। ছেলে বলতে লেগেছে, না আব্বা আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে আবু জেহেলের মোকাবেলায় ডিফেন্সে দাঁড়িয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে একটা মসলা আপনাদেরকে বলে দিই, জুলুম করা ইসলামে হারাম, জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। আপনি আগ বেরিয়ে কারোর উপরে জুলুম করবেন, এটা হলো হারাম। কিন্তু কেউ আপনাকে হত্যা করতে আসছে, আপনার মা বোনেদের ইজ্জত আবরু লুটার চেষ্টা করছে, আপনার অস্তিত্বকে মিটিয়ে দিবার চেষ্টা করছে, আপনার মসজিদ মাদ্রাসাকে বিরান করে দিতে চাইছে, ওই সন্ত্রাসদের হাত থেকে আপনি নিজের জান ও পরিবার ও নিজের সমাজ ব্যবস্থা ধর্মীয় রক্ষা করার জন্য আপনি যদি বুঝাতে যান এবং বুঝাতে গিয়ে অবুঝরা না বুঝে যদি ডিফেন্স লড়াই লেগে যায় আর আপনি ডিফেন্সে নামেন, এটা হলো ফরজ, করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? হ্যাঁ, জুলুম আলাদা জিনিস আর ডিফেন্স আলাদা জিনিস। বোঝাবার জন্য বলছি, পাকিস্তান সে টুকরো হয়ে বেরিয়ে গেছে, আমার দেশ মাতৃভূমি হিন্দুস্তান আমরা রয়েছি। পাকিস্তান যদি গায়ে জোর দেখিয়ে চীন আমেরিকা সাথ নিয়ে আমার দেশের উপরে হামলা করতে আসে, জুলুম করতে আসে, আমাদের দায়িত্ব হলো ডিফেন্সে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে যে এখানে পাকা মনায় তুই তোর জায়গায় ফিরে যা, আমি আমার জায়গায় থাকবো। এইটা করা ইসলামের জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো চলো। 1000-এর উপরে আবু জেহেল বাহিনী আসছে, 430 কিলোমিটার তারা আগিয়ে এসে মদিনার উপরে হামলা করতে আসছে, জুলুম করতে আসছে, সন্ত্রাস তারা। তুমি আমি চলো গিয়ে দাঁড়াই, তাদেরকে বুঝাই যে তোমরা তোমাদের মক্কা নিয়ে থাকো, আমাদেরকে কেন ডিস্টার্ব করছো। যদি সে না বোঝে
আমাদের পরিবার মদিনার মানুষের জান মাল বাঁচানোর জন্য, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করা, এটা আমাদের। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা বাড়িতে বাপ আর বেটা কি বলছে? বাপ বলছে আমি যাব হুজুরের সাথে, আর বেটা কি বলছে? আমি যাব। ঈমান কাকে বলে বুঝছেন তো নাকি? আর এখন হক কথা বলতে গিয়ে চিন্তা করছে জেল হয়ে যাবে না তো? হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার মাইনেটা আটকে যাবে না তো? হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার টোটো গাড়ি আটকে যাবে না তো? আমার কারবার বন্ধ হয়ে যাবে না তো? এসব ঈমানের দুর্বলতার প্রমাণ। কথা কিছু বুঝলে? কেন? ঈমানদার জানে সূর্য সকালে উঠবে, আমি রাত্রিরে ঘুমিয়ে সকালে না উঠতে পারি। এই জিন্দেগি আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য চলবে। এই জিন্দেগি আল্লাহ দিয়ে আল্লাহর রাস্তায় চলবে। আল্লাহ জানিয়ে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবীর পক্ষে দাঁড়াবো, এটাই হলো আমাদের জিন্দেগি। এদের দুনিয়ায় আমাকে কে কি বললো দেখার দরকার নাই। কে মৌলবাদী বললো, কে গোড়া বললো, কে আনকালচার বললো, কে মোল্লা বললো, কে বললো, কি দেখা দরকার নাই। কেননা জিন্দেগি তো কেউ দেয়নি। জিন্দেগি যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তাতেই চালাবো। তরুণেরা, এই বাপ আর বেটার কথাটা আল্লাহ নবীর কাছে চলে এলো। আল্লাহ নবীর কাছে বিচার এসে গেল। বাপ বলতে লেগেছে আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে বলছি ঘরে থাকতে, ও থাকতে চাইছে না, ও আপনার সঙ্গে যেতে চাইছে। হুজুর আপনি আমাকে ইজাজত দেন, ছেলেকে ঘরে থাকার জন্য ইজাজত দেন। ছেলে বলছে না ইয়া রাসূলুল্লাহ। কেন? আবু জেহেল না 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র তরোয়াল রয়েছে, তীর বল্লম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা অনেক কম, আমাদের তো কেউ কিছুই হাতে নাই। তাই হুজুর আমি যুবক ছেলে, আমাকে ইজাজত দেন। বাপ মুরব্বী মানুষ ঘরে থাকো। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। সাহাবাদের এই আল্লাহর রাহে হকের পক্ষে জীবন বলিদানের কথা দেখে রাসূলুল্লাহ বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন আমার সাহাবারে, এ মুরব্বী সাহাবী, তোমার ছেলে ঠিক বলছে বাবা, তুমি ঘরে চলে যাও, তোমার বয়স হয়েছে। যুবককে যেতে দাও, যুবককে যেতে দাও। যুবক বড় খুশি হয়ে গেল। আর মুরব্বী বাপটা আসমানের দিকে মুখ করে বলছে আল্লাহ কেন আমার বয়সটা হয়ে গেল? না আমি রাসূলুল্লাহর সাথে না ইনসাফ গরিবের পক্ষে দাঁড়াতে পারতাম। আজ যখন আপনাদেরকে বলা হয় এই আসো আমি নবীর বংশের আওলাদ, আমি উলামা, তোমাকে আমি হকের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য ডাকছি, আসো। আমার নবীর উম্মত দাবিদাররাই 200-500 টাকায় বিক্রি হয়ে যায়। আছে না? না, এটা ইমানের দুর্বলের কারণ। এটা কিসের কারণ? এজন্যই তো আমরা মার খাচ্ছি। দুর্দশা আমাদের এজন্যই তো খারাপ। আমরা বিক্রি হওয়া শুরু হয়েছি। আর সাহাবা হুজুরদের ঘরে খ্রিস্টান রাজা বন্দী করেছে হযরত আব্দুল্লাহ হুজুরকে। ইতিহাস আপনারা শুনেছেন, আমার নবীর এক সাহাবী বন্দী করেছে। খ্রিস্টান রাজা তার দেশের অর্ধেক রাজত্ব দেবে বলছে, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেবে বলছে, শুধু বলছে ইসলাম থেকে সরে আসো। সাহাবী বললেন আমি মরণকে পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আজকে 200-500-1000-এ বিক্রি হই আমরা। তাহলে আমাদেরকে মারবে না, লুটবে না, আমার মসজিদের উপর আঘাত দেবে না, আমার ওয়াকাফকে লুটবে না, তো কাদেরকে লুটবে ভাই? আমাদেরই তো কর্মের ফল। তবে আল্লাহ তার ঘরের তো হিফাজত করবে ইনশাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর পক্ষে যখন নয়, আল্লাহ আমাদের রাখবে কেন? বাজার থেকে ধরুন বোঝাবার জন্য বলছি, একটা কিছু কিনে আনলেন, ধরুন এটা পাখা কিনেছেন, এই গরম আসছে, পাখা কিনেছেন, কি জন্য কিনেছেন? উদ্দেশ্য কি? হাওয়া খাবেন। ঘরে দেখছেন পাখা চলছেন, ওই পাখাটা আপনি নেবেন, রাখবেন? তাহলে আপনি যদি এটা ভালো বোঝেন,
আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে একটা কারণ, তো সেই কারণে যদি আমরা না থাকি আল্লাহ আমাদের রাখবে কেন? বলুন, আল্লাহ কেন রাখবে? তো এখনো সময় আছে, যুবকেরা পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী সাহাবাদের দেখে আদর্শ জীবন গড়ুন। সাহাবা হুজুররা প্রতিটা লড়াইয়ের ময়দানে যাবার সময় দূরে কাজ শুকরানা নফল নামাজ পড়তেন, পরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকতেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই, মালিক হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আপনার জন্য, রসুলের জন্য। জালিমদের অত্যাচারের মোকাবিলায় আমরা দাঁড়াতে যাচ্ছি। আল্লাহ পাক জালিমদের তীরের আঘাতে বা তরোয়ারের আঘাতে আমি যেন শহীদটা হয়ে যায় আল্লাহ, এইভাবে দোয়া চাইতে থাকতেন। তিনাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, শোনেন। হযরতে সালাম করে হযরতে খালিদ বিন ওলীদ, যিনি আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে 125 খানা লড়াই করেছিল, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে। সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, মুনতাদের বিরুদ্ধে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, এই 125টা লড়াইতে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতেন, আল্লাহ আমি যেন জালিমদের আঘাতে শহীদ হতে পারি, আপনার পক্ষে দাঁড়িয়ে মৃত্যু হবে, মরণটা কত সুন্দর না হয়। 125টা লড়াইতে আল্লাহ পাক খালিদ বিন ওলীদকে বিজয় দান করে দিয়েছে। আবার এই সব ওয়াজ করলে অনেক ইসলাম বিদ্বেষীদের অ্যালার্জি হয়, আর আমাদেরও মোল্লা মৌলী সাহেবরা এসব ওয়াজ বন্ধ করে দিয়েছে। শুনছেন তো, এখন শুধু ফাজাইলের ওয়াজ হয়, এই দোয়া পড়লে এত নেকি, এই দোয়া বললে এত নেকি। দেখছি আমার বেঈমান নেতাও ঠিক থাকবে, দাওয়াতও ঠিক থাকবে। শুনছেন না? শোনেন, মুনাফিক চেনেন, আমি বারবার বলে যাচ্ছি, তোমাদেরকে কেউ মিটাতে পারবে না। তোমাদেরকে যদি কেউ মিটায়, তোমাদের আস্তানের মধ্যে, তোমাদের ঝুলির মধ্যে তোমাদেরই থাকা মুনাফিক উলামাগুলো তোমাদেরকে মিটিয়ে দেবে, যারা তোমাদের ওই ভেতরের পাওয়ারটা কেড়ে নেবে। এইটুকু শুধু আমার কথা আজকে স্মরণ করে যাও। আমার কথা খারাপ লাগছে নাকি কারো? আমি বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, দেখো যদি নিতে পারো। কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী নূহ নবীর হাতে হাত দিয়ে আবু বকর সিদ্দিক ইসলামের মধ্যে আসলেন, আমার নবী দ্বীনের মধ্যে আসলেন। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবী পাকের হাতে হাত দিয়ে দ্বীনের মধ্যে আসলো। বলল, হযরতে আবু বকর সিদ্দিকী দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাক ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক তিনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাইও নবী ইক্তেদা করতো, তিনার পিছনে নামাজ পড়তেন। এ যুবকের, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর কদমে দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। কিন্তু বিষয় হলো এটাই, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হয়েছে কোরআনে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, কারণটা কি এটাই তো বুঝতে হবে। নামাজ তো দুদিকে রয়েছে, রোজা দুজনেরই রয়েছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। নবী পাকের হাতে হাত আবু বকর সিদ্দিক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিক বসতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও বসতো, কিন্তু একজন জান্নাতের সার্টিফিকেট পেল, একজন জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? এর কারণ হলো আবু বকর সিদ্দিক বলেছে, ওর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই।
নবীর প্রেম আদব রয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। ও মুনাফিক, এজন্য জাহান্নামী। আর আমি আবু বকর নবীর প্রেম আদব থাকায় জান্নাতি হয়ে গেছি। ভাইয়ের আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। আমি আপনাদের ঘরে শুধু চিনাচ্ছি এতে ইমানটা বাঁচাতে পারেন। ভুল করছি? কারণ একটা মানুষ পৃথিবী পরিমাণ গুনাহ করেও যদি কবরে যায়, আল্লাহ তাকে শাস্তি দেবেন, আবার মাফও করে দিতে পারেন। চেনার ব্যাপার। জাহান্নামে দেবেন, আবার নাও দিতে পারে। তবে দেবেন তিনি বলেছেন এই কাজ পাপ করলে, কিন্তু মাফও করে দিতে পারে। সেটা তার বান্দা, তিনি ভালো জানেন। কিন্তু আমি বলতে চাইছি, ধরুন পৃথিবী পরিমাণ গুনাহ করে ঢুকেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। ইমান থাকার দরুন একদিন আযাব খেটে হলো বেরিয়ে আসবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপর দিকে একটা লোক তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি রাখে, সব রেখেছে, কিন্তু তার দিলে নবীর প্রেম ও আদব নেই। এ বেটা জাহান্নামে ঢুকবে আর বেরোবে। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো? তাহলে ইমানটার কতটা গুরুত্ব বুঝতে পারছেন না? আপনাদের ঘরে যদি বলা হয় মক্কা শরীফে নিয়ে যাওয়া হবে হজে, আপনারা যাবেন না? সবাই যাবে, ঠিক না বেটি? কিন্তু যেতে গেলে কি লাগবে? জোরে বলুন। ভিসা লাগবে। তো দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে। পাসপোর্টে একটা স্ট্যাম্প থাকে, তাই তো নাকি? এটা ভিসা। তো দুনিয়ায় যদি এই সিস্টেম হয়, তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ওখানে ভিসা লাগবে না? ওই ভিসাটা হলো এখানে আপনার স্ট্যাম্প লাগাতে হবে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যার নেই তার কিচ্ছু দাম নেই। এরপরে কেউ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, দান খায়রাত করেছে, জান্নাতে সে উঁচু মাকাম পেতে থাকবে। আল্লাহ নবী সাহাবারা নবীকে কিভাবে ভালোবেসেছে। হযরত খালিদ বিন ওলীদ এইভাবে যখন 125টা লড়াই জিতে গেল, হুজুর আমার একদিন আল্লাহ ডাকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, প্রাণের স্ত্রী, আমার জীবনের বড় শখ ছিল আল্লাহর রাহে লড়াই করতে করতে জালিমদের আঘাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের দরজা দিলেন না, আমি জালিমদের আঘাতে কখনো মারা গেলাম না। কত বড় বড় লড়াই করেছি, 12,000 সৈন্য নিয়ে, 3,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ লড়াই করে জিতে এসেছে। এত বড় বড় লড়াই করেছি, এত বড় বড় যুদ্ধে গেছি, কিন্তু আমার মনের তামান্না ছিল শহীদ হব, হলাম না। কিন্তু আমার শরীরটাকে চেক করে দেখো, কোন জায়গা থেকে অস্ত্র দাগ ফাঁকা রয়েছে। স্ত্রীর শরীরকে চেক করে দেখতে লেগেছে, কোন জায়গাতে তরোয়াল বললাম তীর লাগেনি, এমন কোন জায়গা শরীরে নেই। এরপরও কিন্তু মৃত্যু হয়নি। কেন এ কথা বলছি? আল্লাহর পক্ষে থাকলেই যে মরণ হবে, আর আল্লাহর পক্ষে থেকে সরে গেলেই যে বেঁচে থাকবেন এমনটা নয়। মৃত্যু কার কিভাবে হবে আল্লাহ সিলেক্টেড করে রেখেছে। কিন্তু তুমি যদি ইরাদা করো আমি হকের পক্ষে থাকবো, আমি গরিবের পক্ষে থাকবো, আমি এতিমের পক্ষে থাকবো, আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি মা বাপের পক্ষে থাকবো, আমি ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। আরে যেগুলো বলছি এগুলোর নামই তো ইসলাম। ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আমাদের তো ইসলাম বোঝানো হচ্ছে দাড়ি টুপি নামাজ রোজা, এই বোঝানো হয়েছে না হয়নি? হ্যাঁ, এগুলো ইসলাম, অস্বীকার করছি না, ওটা ব্যক্তি জীবনের ইসলাম। তার মানে নামাজ আমি পড়লে আমার লাভ, তোমাদের লস নেই। তোমাদের লাভ হবে নাকি? যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। কিন্তু যে পড়লো আমি পড়লাম, আমার লাভ হলো, এটা আমার ব্যক্তিগত। আপনার কিছু হবে? আপনার কোনো লাভ হবে? লাভ নাই। আপনি বললে আপনার লাভ,
আমার লাভ নাই। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হয়, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। কথা বুঝে আসছে না? নাই মাইকের আওয়াজে সব বুঝতে পারছেন তো? তাই ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, শুধু নামাজের নাম ইসলাম নয়। হ্যাঁ, নামাজ যেমন ইসলামের একটা অধ্যায়, ঠিক তেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা অনেক বড় একটা অধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে সাহায্য করার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, ঘুষমুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, সমাজে অত্যাচার জুলুম বন্ধ করার নাম ইসলাম, নারীর ইজ্জত রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, বিধবার মর্যাদা দিবার নাম ইসলাম, এতিমকে সাহারা দিবার নাম ইসলাম। এগুলোর নাম ইসলাম নয়? এক কথা বলছেন না তো? আমাদেরকে তো শুধু বানানো হয়, বুঝানো হয়েছে নামাজটাই ইসলাম, আর কিছু নয়। এই একটা ষড়যন্ত্র রে বাপ, এটা ষড়যন্ত্র। হ্যাঁ, নামাজ যেমন কোনোভাবে মাফ নাই, পড়তেই হবে। নামাজের থেকেও অনেক বড় বিষয় হলো কারো হক মারা যাবে না। তুমি যদি নামাজ কাজা করো, হক করলা, আল্লাহর হক তুমি আদায় করনি, আল্লাহর সঙ্গে তোমার, আল্লাহ বড় দয়ালু। তুমি কাঁদবে একদিন, চোখের পানি ফেলে, আল্লাহ ভুল করেছি, আজ থেকে কথা দিচ্ছি পড়বো, আল্লাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কারো জমি মেরে লাও, কারো কিছু সম্পদ ঝেড়ে লাও, কোনো এতিমকে যদি ধোঁকা দাও, এটা আল্লাহ মাফ করবে বলেছে? আল্লাহ বলেছে যতক্ষণ না ও মাফ করছে ততক্ষণ আমি মাফ করব না। আজকাল এসব আলোচনা হয় ভাই? একটু কথা বলবেন তো না? আলোচনা হলেই এলাকার সব নেতা খেতাদের অসুবিধে হয়ে যাবে, কেন সব 2 নম্বর হয়ে গেছে। তখন কথা কি কষ্ট দিতাম নাকি? আরে সত্য কথা বাপ, সত্য কথা। তো এই জন্যে মোল্লা মলি সাহেব যারা আছে তারাও দেখছে এসব ওয়াজ করার দরকার নেই, প্লেন দুটো কথা বলে যা, আমার নেতাটাও ঠিক থাকবে আর জলসাও ঠিক থাকবে। তাহলে এরা ইসলাম বাঁচাতে নেবেছে না ইসলাম মিটাতে নেবেছে? আখেরি জামানা। আল্লাহ নবী তাই বললেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কোন দল জান্নাতি হবে? নবী বললেন যে দলে আমার নীতি আদর্শ কথাবার্তা চাল চলন রয়েছে, যে দলে আমার সাহাবাদের নীতি আদর্শ চাল চলন কথাবার্তা রয়েছে। তাহলে আমাদেরকে সাহাবাদের ফলো করতে হবে, আমাদেরকে নবীকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ এইভাবে বিছানাতে যখন স্ত্রীকে আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ কেন আমাকে শহীদের মর্যাদা দিল না? ওই সময় স্ত্রী সান্ত্বনা দিতে লেগেছে, এ আমার প্রাণের স্বামী, দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল বলেছে। এই আল্লাহ দুনিয়ায় কারো কাছে তার তরোয়ালকে ভেঙে দিতে চাইনে। অবশ্যই আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবে, আপনি হলেন আল্লাহ পাকের তরোয়াল। এই নওজোয়ান তরুণেরা, ইসলাম যেমন গরিবদেরকে ভালোবাসা শেখায়, ঠিক তেমন গরিবের ওপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটাও শেখায়। ইসলাম যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো শেখায়, ঠিক তেমন ক্ষুধার্ত মানুষের খানা যদি কেউ কেড়ে নেয় তার বিরুদ্ধে লড়াই করাটাও শেখায়। ইসলাম তো দুটো পার্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কেউ যদি বলে আমি শুধু ন্যায় কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো না, ইসলামের আর্ধেক নিল না। কারণ ইসলাম হলো পূর্ণ হলো অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এর নাম হলো ইসলাম। এতে যদি দুনিয়া তোমার
তোমার উপরে জুলুম করে, তোমাকে সমস্ত জুলুমটাকে মনে নিতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে শুধুমাত্র। এতে তোমাকে ঘাবড়ালে হবে না, এতে তোমাকে চিন্তা করলে হবে না। হযরতে বেলাল হুজুরের উপরে কেমন জুলুম হয়েছিল ইতিহাস তো সবই তোমরা জানো। হযরতে বেলাল হুজুর যখন ন্যায়ের পক্ষে চলে এলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইনসাফের পক্ষে চলে গেল, মানবতার পক্ষে চলে এলো, বেইনসাফির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ওই সময় উমাইয়া নামক জালিমটা হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে গিয়ে তার উপরে কত জুলুম অত্যাচার করেছে। পায়ে শিকল বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে টেনে টেনে ছুট করিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। জাবানে যখন আল্লাহ ডাকে, নবী ডাকে, রডকে গরম করে বেলাল হুজুরকে ছেঁকা দিয়েছে। বেলাল হুজুরের জিভটা ফেটে যায়, এই ফেটে যাওয়ার জন্য তুতলা হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত অত্যাচার জুলুম হওয়ার পরও বেলাল হুজুর নিজের জান দিয়াকে পছন্দ করেছে, আল্লাহ ও রসুলকে ছেড়ে দেওয়া পছন্দ করেনি। আজ যদি আমাদের উপরে একটু জুলুম আসে, একটু ঝড়ঝাপটা আসে, আমরা নিজেদের ঘরে টিকিয়ে রাখতে পারবো? আজকে তো সমাজ দেখছি আমি, তোমাদের এই এলাকার আশপাশে কোনো জায়গায় আবু সিদ্দিক বলে একটা ছেলেকে মেরে থানার মধ্যে পুলিশ মেরে শেষ করে দিল। জানেন না? জানেন না? ওর অপরাধ কি ছিল? ও চোরকে চোর বলেছে, এটাই তো অপরাধ। অন্যায়কে অন্যায় বলেছে, কিন্তু নিরীহ মুসলমান ছেলেটাকে মেরে 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 ফেললো। আচ্ছা, এটা ওর নসিবে ছিল না? ছিল না? এটা ওর নসিবে ছিল, কিন্তু কোনো অন্যায় করে মরেছে ছেলেটা? ও তো নসিব বড় জোর, মরণটা একটা দামি মরণ হয়েছে, যে মরণটা আমরা পাবো কি জানি না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এ লড়াই যুগে যুগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে যেটা সব থেকে ভয়ানক সমস্যা, সেটা হলো আমাদের ঈমানকে বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। কেন? আমরা যে উলামাদেরকে ফলো করে চলি, উলামাদের মধ্যে সব অর্থলোভী শাসকের, জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসক নেতাদের সব দালালি শুরু করে দিয়েছে। কি গো, শুনছেন তো নাকি? এটা আজকে আমাদের জন্য বড় ভয়ানক একটা বিষয়। কেন? ওই উলামারা, তারা যদি আজকে কট্টর হয়ে লড়াই করতো, যেমন এদেশে ইংরেজ ছিল, ইংরেজ হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হুঙ্কার দিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল না? হয়নি? কিন্তু আজকে যারা ইসলাম বিদ্বেষী, মানবতার বিদ্বেষী, মানুষের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে উলামাদের বলা তো দূরের কথা, উলামারও তো তাদের সঙ্গে বসে একসাথে হারামের খাবার খাচ্ছে। তাহলে এই জায়গায় লড়াই কি করে করবে সাধারণ ছেলেরা? কি গো, আমার কথা কষ্ট হচ্ছে? আমি বাপ নিয়ে এসছি যখন, একটু সহ্য করতে হবে। আমি হক কথা বলা লোক ভাই, তাতে আমি কারো নাম ধরে বলছি, কিন্তু যারা দু নম্বর তাদের ঠিক গায়ে লেগে যাবে। আরে হক উলামা আছে না নাই? হ্যাঁ, আছে। যারা হাক্কানি আলেম উলামা হবে, তারা যখন মুখ খুলবে, উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, উম্মতকে ইসলাম বিদ্বেষী কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে বুরাই থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে নবীর প্রেমের কথা শোনাতে চাইবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে। আর আলেমে হাক্কানিদের সম্মান কতটা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আহকামুল হাকিমিন হবে, ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দারা, দুনিয়া জমিনে আপনাদেরকে আমি ইলম দিয়েছিলাম, ওই ইলম দিয়ে আপনারা আমার পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি কোরআনের পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছেন, ওই ইলম দিয়ে আপনি হক ন্যায়ের কথা বলেছেন, জালিমদেরকে আপনি ভয় না করে কথা বলেছেন। আজকে দিনে আপনাকে এই ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। এ আমার হাক্কানি উলামারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। উলামাদের সম্মান আছে না নাই?
দিকে যেতে চাইবে ওই সময় একদল বান্দারা তাদেরকে রাস্তা আটকে দেবে, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এ আল্লাহ পাকের উলামা বান্দারে, আজ আপনারা বেহিসাব জান্নাতে চলে যাচ্ছেন, অথচ দুনিয়া জমিনে হক কথা বলতে গেলে যে মাহফিলটা দরকার ছিল ওই মাহফিল তো আমরা বানিয়ে দিয়েছিলাম, আপনারা এসে বলেছিলেন। যেমন আজকে আল্লাহ আমাকে বলাচ্ছে, হক হচ্ছে কি আমি জানি না, তারপর চেষ্টা করছি, কিন্তু এইটা করেছে কারা? আপনারা, ঠিক তো নাকি? তো এইরকম তারা দাঁড় করাবে যে আপনারা ওয়াজ করতে করতে বলেছিলেন, নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস এটা। এক গ্রাম্য মানুষ রাসূলকে এসে জিজ্ঞেস করবে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাত লাহা, এ ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকা মাআদাত লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনে কি বলেছিলেন? যে ভালোবাসা বেকার, এটা বলেছিলেন না। নবী বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের আলেম বান্দারা, আজকে তো তোমরা জান্নাতে চলে যাচ্ছ, দুনিয়ায় তো তোমরাই হজ করেছিলে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আমরা আপনাকে ভালোবাসতাম, আপনাদের সঙ্গে থাকতাম, আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম বলে এলাকার অত্যাচারী শাসকদের রক্তচক্ষু দেখতে হয়েছে, আমাদের কাজ কারবারকে বন্ধ করে দিয়েছে, আমাদের পাকা জমিতে চাষ দিয়ে দিয়েছে, আমাদের ফল ফসলকে নষ্ট করেছে। আমরা সব কিছু অপেক্ষা করে আপনাদের মতো নবীর পক্ষে আল্লাহর পক্ষে যারা কথা বলতো আমরা তাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতাম। আজকে আপনারা জান্নাত যাচ্ছেন, আমাদেরকে বাদ দিচ্ছেন মানে? শুনছেন? হ্যাঁ, দুটো জায়গা বাপ, যদি 30 বছর কষ্ট করো পরকালে চির শান্তি, আর 30 বছরের ময়া যদি পড়ে লোভ লালসায় বেঈমান হয়ে যাও তাহলে পরকালে চির জাহান্নাম। শুনছো? হাতে নিজেকে পরিবর্তন করো, আসো। কারো জুলুমের নাম ইসলাম নয়, কারো বিরোধী করার নাম ইসলাম নয়, কাউকে ক্ষতি করার নাম ইসলাম নয়, কারো কেড়ে লিবার নাম ইসলাম নয়, কাউকে অত্যাচার করার নাম ইসলাম নয়, গরিব এতিম অসহায় বিধবাদের উপর জুলুম করার নাম ইসলাম নয়, দেশের বিরোধী যাওয়ার নাম ইসলাম নয়, দেশকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশটাও ধ্বংস হয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার যে থেকে এসে বসেছে। আল্লাহ পাক বলতে লাগবে, আমার উলামা বান্দারে, আলেম বান্দারে, কি হয়েছে তোমাদের? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ওয়াজ করার মাহফিলের ব্যবস্থা করে দিয়েছিল, আমরা হক কথা বলতাম, আমাদেরকে ছায়া করে যারা ছিল, কি গো আপনারা কোরআনের পক্ষে হকবাদী যারা আলেম তাদের ছায়া করে আছেন না নাই? কোন হাক্কানি নবী প্রেমিক উলামাদের কিছু হলে আপনারা ছেড়ে দেবেন? কথা বলুন। এই যে তাদের পক্ষে দাঁড়ানো, ওই সময় আল্লাহর উলামারা আলেম বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আজকে তারা কঠিন বিপদের দিনে বিচারের জন্য দাঁড়িয়ে আছে, তারা আমাদের কাছে বড় আরজু করেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। আমার আল্লাহ পাক দয়াময়, তিনার দয়ার কোনো শেষ নেই। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ বানিয়েছে তো তোমাকে আমাকে। আল্লাহ বলবে, ফেরেশতারে আমার উলামা বান্দারা ঠিক বলছে, সাদ্দাকতা সত্য বলছে, দুনিয়ায় যারা এদেরকে পিয়ার করে এদের সাথ দিয়েছিল, যা আজকে দিনে তাদেরকে এদের সঙ্গেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই দিনে আল্লাহ এমনও লোককে জান্নাতি করবে আলেমদের সাথে, ধরুন একসাথে বসে খানাও খেয়েছে, এরকম লোককেও আল্লাহ পার করিয়ে দেবে। শুনছেন তো? আলেমে হাক্কানির সাথে বসে খানা খেয়েছে এমন লোককেও আল্লাহ বলবে, তুই আলেমের সঙ্গে যখন বসে ছিলিস যা তুই জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেমে হাক্কানি উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা নবীর পক্ষে ভালো, আর একটা হলো ইলম শিক্ষা করে দুনিয়া তাগুতি শক্তির কাছে নিজেদের মাথাকে বিক্রি করে দিয়েছে। কথা শুনছেন তো নাকি? ওটা হবে না। যারা নবীর পক্ষে থাকবে,
তারা হলো উলামায়ে হাক্কানি, তারা হলো খায়রুল উলামা। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন পুরস্কৃত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, আসেন ফিরে আসি। ইমানকে বাঁচাতে হবে। আমার নবী পাককে পিয়ার করেন, আদব করেন। আমার নবী পাকের আলোচনা বেশি বেশি করে করেন। কারণ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ দুনিয়া মানুষেরা মনে রাখবে, যখন তোমাদের হৃদয় থেকে নবীর প্রেম আদব কমে যাবে, অর্থাৎ ইমানটা দুর্বল হয়ে যাবে। এই ইমান যখন দুর্বল হয়ে যাবে, জালিমদের ঘরে আল্লাহ তখন তোমাদের উপরে শক্তিশালী করে দেবে। তোমাদেরকে জালিমরা আর ভয় করবে না, অত্যাচারীরা আর ভয় করবে না। এই যুবকেরা শুনে রেখে না, জেনে রেখে না, এই পৃথিবীর জমিনে একজন রাজা ছিল, যার নাম হলো চিঙ্গিস খান। একটা 22 বছরের যুবকের নাম শুনে ওই চিঙ্গিস খান থরথর করে কেঁপেছিল। অথচ দুনিয়া চিঙ্গিস খানকে এখনো ভয় করে, কিন্তু সেই চিঙ্গিস খান আবার 22 বছরের একটা যুবকের নাম শুনে কেঁপেছিল, যার মধ্যে ইমানের পাওয়ার ছিল। তাই বলে দিয়ে যায়, আমাদের ইমান যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, জালিমরা তখন আমাদেরকে আর ভয় করবে না, আমাদের উপরে তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। তাই ইমানকে শক্তিশালী করো। সাহাবা এমন করে মুরিদরা জিজ্ঞাসা করলেন, ও হযরত ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমান বাড়বে কিভাবে, ইমানের শক্তিশালী হবে কি করে? যেমন পেটে খিদে লাগলে আপনি খানা খাচ্ছেন, পেটের খিদে মিটে যাচ্ছে, আপনার কিডনির খাবার আলাদা, লিভারের খাবার আলাদা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক একটা জিনিসের এক একটা খাবার আছে, চোখের জন্য খোরাক আছে, সব কিছুর খোরাক রয়েছে। ইমানের খোরাকটা কি? ইমানের খোরাকটা কি? ইমামে গাজ্জালি হুজুর বলেছিলেন, ইমান মজবুত করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, দ্বিতীয় হলো আমার নবীর জীবনী পড়তে থাকো। যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার সাহাবাদিওকে শিক্ষা দিয়েছে, এ বাবা সাহাবারা, প্রত্যেককে জানিয়ে দেবে, বাচ্চাদেরকে 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নাম্বার 1 শিক্ষা হলো নবীর প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 2 হলো নবীর আহালদের প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা। এটা আমার নবী পাক সিস্টেমটা বলে গেছে। আপনি যেন সমালোচনা করবেন না যে কোরআনের আগে নবীর প্রেমের শিক্ষা কি করে বলছেন, সেটা নবীকে যে জিজ্ঞাসা করুন। নবী পাক আজও রওজায়ে হায়াতে আছে না নাই? কিন্তু মুনাফিক উলামারা কি বলে? মরে গেছে। এসব হলো ইসলামদের বিদ্বেষীদের টাকায় কাজ করছে। তো নবীকে যে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কোরআনের আগে আপনার প্রেমের কথা বললেন কেন? কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ঢুকেছে আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের মতো পাওয়ারফুল জিনিস, যেটা পাহাড়ে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, জানেন তো নাকি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে যে পাহাড়ের ওপরে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, সেই কোরআনকে আপনি সিনার মধ্যে রাখবেন। এই লোডটা নিতে গেলে জায়গাটাকে আগে শক্তিশালী করতে হবে, ঠিক তো নাকি? তা নবীর প্রেম ও আহলে রসুলদের প্রেম যখন হৃদয়ে ঢুকাবেন, এই জায়গাটা শক্তিশালী হবে, তখন আপনার কোরআনকে রাখবেন, ওই লোডটা, কোরআনের লোডটা আপনি তখন নিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পাশাপাশি আরো একটা কথা আপনাদের বলি, আমার নবী পাকের সাহাবা হুজুররা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা Mr. Saeed, please. আনহার কাছে এসে বলতে লেগেছে, আম্মা জান আমার নবী কেমন আমরা চিনতে পারলাম না। সবাই শুনছেন তো নাকি? 40 বছর আগে নাকি মুসলমান ছিল না? জোরে বললেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ঈমান কিভাবে চুরি হচ্ছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়োনি? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ পড়েছি। আল্লাহ নবীর আলিয়া আমাদের আম্মা জান বললেন, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো 30 পারা কোরআন। এই কোরআন যদি বুঝতে চাও নবীর জীবনী বোঝো, কোরআন যদি জানতে চাও নবীর জীবনী জানো। তাই বলে দিয়ে যায়, নবী পাককে চেনেন, নবী পাককে পিয়ার করেন, নবী পাককে
পাককে মহব্বত করে নবী পাককে জানেন। ইমামে গাজ্জালি হুজুর কি বললেন? নাম্বার 1 হলো দরুদ পড়ো, নাম্বার 2 হলো নবীর জীবনী পড়ো। এই সময় একজন জিজ্ঞাসা করলেন, ও হযরত ইমামে গাজ্জালি, কেউ যদি নবীর জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বললেন, তাদের সোহবতে বসো যারা আমার নবীর জীবনী তোমাদের শোনাবে। তাহলে মসজিদ গুলোতে নবীর জীবনীর আলোচনার দরকার আছে না নাই? একটু হ্যাঁ কি না বলুন। হ্যাঁ, কিন্তু আমাদের মসজিদ গুলোও দখল হয়ে গেছে ইসলামের দুশ্মনদের হাতে। কথা খারাপ লাগছে, বেশিরভাগ, সবটা কোনো হয়নি, বেশিরভাগ। তাহলে কি করে ফিরিয়ে আনবেন? ফিরিয়ে আনার উপায় হলো, আপনারা যারা মুসল্লি আপনারা বলবেন 4টে জুম্মায় 1 মাস হয়। আমার কথা শুনছেন তো? 4টে জুম্মায় 1 মাস হয়। 3টে জুম্মা নবীর জীবনী শোনাও, 1টা জুম্মা নামাজ, রোজা, হজ, যাকাত, যারা মশলা মশাইল জানা দরকার সবটাই শিখতে হবে। এক কথায় 52 সপ্তাহে 1 মাস, 52 জুম্মায় বছরে পড়ে, তাই তো নাকি? 52 জুম্মার মধ্যে 30টা জুম্মা নবী শোনাও উম্মতকে, নবীর জীবনী শোনা উম্মতকে। বাকি 22টাতে নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, বিভিন্ন আলোচনার দরকার আছে না নাই? কিন্তু বেশি কোনটা হবে? বেশি কোনটা হবে? নবীর জীবনী। আজকে শোনাই, বলো। তাহলে মসজিদ গুলোতে আলোচনার দরকার আছে না নাই? নবীর জীবনীটাই হলো কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন অনুযায়ী জীবন করে মানুষকে কোরআনের প্র্যাকটিক্যালটা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আদব হৃদয়ে রাখেন। আমি আলোচনাটা ঠিকভাবে করতেই পারলাম না, কখন মাইক খারাপ হচ্ছে, কখনো হই হই হচ্ছে চারিদিকে, এইসবই হতে হতে টাইমও তো হু করে চলে যাচ্ছে। তা আসুন একটু নূর নবীকে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। বাপজান আমার, এই যে দাঁড়িয়ে সালাম দিই, এলিও সমাজে একটা বিভ্রান্তি আছে না নাই? একটু হ্যাঁ কি না বলুন না। আমি আপনাদেরকে একটা সমাধানের কথা বলে যাচ্ছি, শুনবেন না? যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবেন না। কি বললাম? যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া, কথা বলছে না তো, করবেন না, খবরদার। কেন? এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। আমি কিরকম প্রেম করব, আমি কিরকম আদব করব, ওটা আমার ব্যাপার, ঠিক না বেঠিক? কেউ যদি বসে দেয় তার সাথে আমাদের ঝগড়া করব না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো, তাই তো নাকি? কেন দাঁড়িয়ে দেবেন?